হ্যাঁ, উপবিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে। তো কেন করব না? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি। গেল কিছুদিন আগে আর টিভির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালিউড কুইন অপু বিশ্বাস। সেখানে উপস্থাপিকা অপু বিশ্বাসকে একটি প্রশ্ন করেন, আপনার ভক্ত হেটার্সটা সবসময় বলে আসলো আপনি নাকি সবসময় সাকিব সাকিব করে বেড়ান, যেখানে সাকিব খান আপনার নাম নিতেও চায় না সেখানে আপনি সাকিব সাকিব করে বেড়ান। উত্তরে অপু বিশ্বাস বলেন, শাকিব খান তো বরাবরই আমার একদমই বিশ্বাসের বা আত্মবিশ্বাসের একটি নির্ভরতার নাম। অনেক সময় হেটার্সরা এটাও বলে পাশাপাশি যে, হ্যাঁ, উপবিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে। তো কেন করব না? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি। হ্যাঁ, আমি তো অন্যান্যদের নাম তো জড়াতে পারবো না। আর কি কি জানি একটা বাথরুম নিয়েও একটা ঝামেলা হয়েছিল। তো এই যে বিভিন্ন নাম নিয়ে আসছে, এগুলো তো আর আমার দ্বারা সম্ভব নয়। তো হেটার্সরা দুঃখ হোক, কষ্ট হোক প্লিজ আপনারা মেনে নিবেন। আমি সাকিব নামটাই হয়তোবা আমার সারা জীবন মুখে থেকে যাবে। কারণ সে আমার সন্তানের বাবা। আর এরপরে হয়তোবা কাজের জায়গাটা একেবারে আলাদা। বাট কোনো ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলতে হলে বা মেন্টর যেটাই বলুক না কেন, হ্যাঁ? শাকিব খানের নামটাই আসবে। এরপর উপস্থাপিকা অপু বিশ্বাসকে আরও একটি প্রশ্ন করেন, আপনি সাকিব খানের সঙ্গে অনেকগুলো সিনেমা করেছেন, কিন্তু হঠাৎ করে সাকিব খানের সাথে সিনেমা করা বন্ধ করে দিয়েছেন, আমরা কি আর কখনো আপনারা সাকিবের কোনো সিনেমা দেখতে পাবো না? উত্তরে অপু বিশ্বাস বলেন, দেখেন শাকিব আর আমি এমন একটা জুটি, এটা আসলে আমরা হয়তো থাকবো না, বাট এই জুটির নামটা থেকে যাবে। যেমনটা সালমান ভাই নেই আমাদের মাঝে অনেক বছর, বাট সালমান শাবনূর এটা কিন্তু আছে। তো ওই জায়গা থেকে অবশ্যই এটা একটা মণিকোঠায় আমরা যুক্ত হয়ে গেছি এবং খুব পজিটিভলি, যেটা একটা আর্টিস্টের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাদেরকে দেখতে পাবে বা না পাওয়া এটা আসলে বড় ব্যাখ্যা না। ব্যাখ্যা এটাই যে আমাদেরকে মানুষ মনে রেখেছে। আর যদি আগামীতে কোনো সিনেমা হয় বা হওয়ার পরিকল্পনা হয়, আসলে তখন সময় বলে দেবে। হ্যাঁ ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।